কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীরা কিভাবে নানান রকম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, তাদের উপর হামলা করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে, হাসপাতালে তারা আহত হয়েছিল। এরপর কি করা হলো, সেদিন যখন সেনাবাহিনী প্রবেশ করতে চাইলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলো, তখনকার এই কুলাঙ্গার ভিসি মাসুদ তাদেরকে সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে ইন্টারাপ্ট করতে দেয় নাই। সেখানে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে, তারা মার খেয়েছে। এরপর কি করা হলো, হলগুলো বন্ধ করে দেওয়া হলো একেবারে ফ্যাসিবাদী কায়দায়। যেভাবে 17 জুলাই ঢাবির হলগুলো বন্ধ করা হয়েছিল, ঠিক একইভাবে এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কুয়েটের হলগুলো বন্ধ করে দেওয়া হলো। হলগুলো খোলার প্রাককালে কি করা হলো, সেই যাদের উপর হামলা হয়েছিল, যাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, রামদা দিয়ে কোপানো হয়েছিল, তাদেরকেই বহিষ্কার করে দেওয়া হলো। তাদের নামে মামলা দেওয়া হলো। 37 জনকে এখনো পর্যন্ত বহিষ্কার করেছে আমরা জানতে পেরেছি, এবং 22 জনকে মামলা দিয়েছে। তাদেরকে হলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি কুয়েট শিক্ষার্থীরা মার্চ কর্মসূচি ঘোষণা করে খোলা আকাশের নিচে বসবাস করছে। এটাকে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র হতে পারে? শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড আজ তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে খোলা আকাশের নিচে ফেলে দিয়েছে। এই কুখ্যাত ভিত্তি আমাদের দাবি একটাই, আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের মতে যে কুয়েটের যে ভিসি মাসুদ স্যার, উনি হচ্ছে আসলে ওনার দায়িত্বরত অবস্থায় উনি ছাত্রদের নিরাপত্তা দিতে পারেনি। সো সেই খাতিরে এবং সে নিরাপত্তা দিতে পারেনি, তার উপর হচ্ছে সাধারণ ছাত্রদেরকে বহিষ্কার করেছে। তো এইটা আমরা সাধারণ সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং আমার মতে ভিসি মাসুদ স্যার উনি হচ্ছে ওনার দায়িত্বতে উনি হচ্ছে ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতার দায় নিয়ে ওনার পদত্যাগ করা উচিত। ছাত্রলীগের ন্যায় কুয়েট ক্যাম্পাসে পুনরায় ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীরা তাদের নৃশংস একটা হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর। সেখানে যেসব ছাত্রদের উপর হামলা চালানো হয় এবং আহত করা হয়, রক্তাক্ত করা হয়, সেই ছাত্রদের নামেই এখন এসে উল্টা যারা হামলার শিকার হয়েছে তাদের নামে এই যুবদলের সন্ত্রাসী, ছাত্রদলের সন্ত্রাসীরা এবং এদের দোসর দালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, অথর্ব সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ইনারা মামলা করছে।